তাকে উচ্চতাচ্ছিন্ন করা হয়েছে। আহত আমরাও আছি, আহত এখানে আমরাও আছি। আচ্ছা, আমি আব্দুল্লাহ সাহেব, আমি নিজেও জুলাই আহত। আমি আসলে কারো পক্ষ হয়ে আসি নাই। রাসেল ভাই হোক, রেজাউল ভাই হোক, যেই হোক, আমি কারো পক্ষ হয়ে আসি নাই। আমি শুধু এইটুকু বলতে চাই, আহতদের দিয়ে যে সিম্পেথি গেম খেলার চেষ্টা করা হচ্ছে, এই খেলাটা যাতে বন্ধ হয়। আহত কারো পক্ষের হতে পারে না। একটা অঘটন ঘটেছে, ঢাকা থেকে একজন মেহমান এসেছেন, ওনাকে আমরা আতিথেয়তা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আতিথেয়তা যে আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের আহতদেরকে দয়া করে কোনো পক্ষে নেওয়ার চেষ্টা করবেন না। যে ঘটনা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। আমরা আহতরা কারো পক্ষে কাজ করছি না, কারো পক্ষে কথা বলছি না। ঠিক আমি চট্টগ্রাম জেলা আব্দুল হান্নান মাসুদ ভাই আসার সময় রাফি ভাই এবং রাসেল ভাইকে জানিয়েছে, এবং আব্দুল হান্নান মাসুদ আমার এলাকার ফ্রেন্ড। আমরা একসাথে বেড়ে উঠেছিলাম হাতিয়াতে। ফ্রেন্ড হওয়ার ক্ষেত্রে ও আমাকে আগে থেকে জানিয়েছিল, তখন আমিও প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে আমি থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছিলাম। আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর যখন আমরা আরটিএমপিকে গিয়েছিলাম, যখন রাফি ভাই আমাকে কল দিয়েছিল, যে আমি রাফি ভাইকে কল দিয়েছিলাম প্রথমে যে ভাই আপনি আসেন, হান্নান ভাই তো আপনার জন্য বসছে। তো রাফি ভাই আমাকে বললো যে ভাই আমার তো 25-30 জন আছে, আমরা কি আসতে পারবো সবাই? আমি বললাম ঠিক আছে ভাই, আপনারা আসেন, একসাথে আসেন, সমস্যা নেই। দেন যাবো রাফি ভাইয়ের সাথে যারা আসলো, রেজাউলরা আসলো এবং হচ্ছে সাদিক আর আনোয়াররা আসলো। আসার পর ওরা একটা হট্টগোল শুরু করে দিল। তখন যা বললো এটা তো আমাদের রাসেল ভাই বললো। পরবর্তীতে আমাদেরকে সেখানে অবরুদ্ধ করে রাখা হলো। এমনকি সেখানে আমাকে প্রোগ্রামটা আমি অ্যারেঞ্জ করছি, এই জন্য আমাকে টার্গেট করে আমাকে মারার জন্য তারা তখন থেকে করেছিল। সেখানে দুইটা রুম ছিল, একটা রুমে আব্দুল হান্নান ভাইরা ছিল, আরেকটা রুমে আমরা ছিলাম। পরবর্তীতে আমি আব্দুল হান্নান ভাই একসাথে যখন এক রুমে গিয়েছিলাম, তখন আমরা ওমর ফারুক ভাই এবং চট্টগ্রাম জেলা মহানগর ছাত্র দলের কয়েকজনকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর তারা এসে যখন আমাদেরকে সেখান থেকে বের করার জন্য চেষ্টা করেছিল, তখন আশপাশ থেকে ডট গ্যাং এর সদস্যরা সাদিক আরমানরা একসাথে আমার উপর হামলা করে, ওমর ফারুক ভাই আমরা একসাথে ছিলাম, আমার উপর হামলা করে আমাকে এখানে মেরে পাঞ্জাবি ছিঁড়ে দেয়। আমাকে প্রচুর আমরা হামলাকারীদের সাথে বলবো না, আমরা হামলাকারীদের বিচার চাই। আমার এখন চিকিৎসার প্রয়োজন। আসলে আমার মাথা ঘুরে ঘুরে আসতেছে, আমরা চিকিৎসার জন্য শেষ